বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে দুঃখী বুড়ির হারানো গরু। এক যে ছিল এক বুড়ি, তার নাম ছিল দুঃখী। দুঃখী বুড়ির নামের সঙ্গে তার সারাটা জীবন মেলে, কেননা তার সারাটা জীবন ধরে দুঃখে ভরা। বুড়ি থাকতো তার এক নাতনিকে নিয়ে। তার নাতনিরও কপাল পোড়া। ছোটবেলা থেকে তার মা ও বাবাকে হারিয়েছে এক অ্যাক্সিডেন্টে। তার মা ও বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর সে তার ঠাম্মির সঙ্গে থাকে। তার ঠাম্মি তার নাম রাখে টেপি। টেপিও তার ঠাম্মি তাদের সঙ্গে রাখে এক গরুকে। তারা মিলে সেই গরুটির নাম রাখে সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা দেখতে বেশ নাদুস নুদুস তার শরীরের চেহারার সঙ্গে সঙ্গে তার খাওয়ার দাওয়াও ভালো। সারাটা দিন ধরে সর্বমঙ্গলা মাঠে মাঠে ঘুরে বেড়ায় সবুজ কচি ঘাসগুলি খাওয়ার জন্য, এবং রোদ গড়ালে বিকেলে বাড়ি ফেরে। বাড়িতে এলে দুঃখী বুড়ি তার জন্য গরম গরম জল, গোখাদ্য সবই প্রস্তুত করে রাখে। সেগুলি খাওয়ার পর সে তার ঘরে প্রবেশ করে এবং রাতে সে থাকে ওই ঘরের মধ্যে, এবং সকাল হলে আবার চলে যায় মাঠে এইভাবে তার প্রতিদিন কাটতে থাকে। এই করে দুঃখী বুড়ির দিন কাটে তার নাতনি টেপি ও তার পোষা গরু সর্বমঙ্গলাকে নিয়ে। সে যাই হোক, টেপিও দিন দিন বড় হচ্ছে। তাকে স্কুলে ভর্তি করাতে হবে, তার জন্য খরচাপাতিও চাই, কিন্তু সেগুলো কোথা থেকে আসবে? এই ভাবতে ভাবতে দুঃখী বুড়ির চোখে নেই ঘুম। আর টেপিকে বলতে থাকে ঘুমানোর সময় যে তোর বাপ মা তো তোকে ছেড়ে কোথায় চলে গেল, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। ওরা থাকলে তো তোর সমস্ত আবদার মেটাতো, তার সঙ্গে সঙ্গে তোর পড়াশোনাও। আমি যে কোথা থেকে কি করব সেটাই বুঝে উঠতে পারি না। তবু সর্বমঙ্গলা যদি গাভীন হতো, তাহলে বাছুর হওয়ার পর তার থেকে যা দুধ আসতো তা বিক্রি করে অনেক টাকা পয়সা পেতাম, আর তাই দিয়ে তোর পড়াশোনাটা হয়ে যেত। কিন্তু গাভীন হতে আরও কিছু সময় বাকি আছে। এইসব আরও কত কথা তাদের নাতনি ও ঠাম্মি পড়ে শুয়ে শুয়ে বলতে থাকে। এইসব কথা বলতে বলতে কখন তারা ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হতে টেপি ও টেপির ঠাম্মি যে যার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবে কয়েক মাস কাটে। কয়েক মাস যাওয়ার পর সর্বমঙ্গলা গাভীন হয়। এইটা দেখে দুঃখী বুড়ির খুবই খুশি হয়। যাই হোক, এটা যে ভাবে যে এইবার হয়তো ওদের সবার কষ্টের দিনের অবসান ঘটবে। দুঃখী বুড়ি তাই সর্বমঙ্গলার সেবা ও যত্ন আত্তি করতে থাকে ভালোভাবে। গাভীন প্রসব হওয়ার কয়েক সপ্তাহ বাকি আছে। ঠিক এমনই সময় সর্বমঙ্গলা রোজকারের মতো সেদিনও বেরিয়ে পড়ে মাঠে ঘাস খাওয়ার জন্য। সে আসলে গাভীন হওয়ার জন্য অনেকদিন বাইরে মাঠে বেরোয়নি, তাই আজ সে ঠিক করেছিল একবার বাইরে ওই দূর মাঠ থেকে একবার ঘুরে আসবে। তাই ও করলো। সে বেরিয়ে চলে গেল একা একা প্রথমে অনেক দূর চলে গেল, কেননা সে অনেক দিন বেরোয়নি। তাই অনেক দূর গিয়ে ঘাস খেতে শুরু করলো। অনেক দিন না কোথাও বেরোনোর কারণে সে এত সুন্দর কচি ঘাস পেয়ে খুবই খুশি হলো এবং পেট ভর্তি করে সে ঘাস খেলো। এদিকে তো সে গাভীন আছে এবং এর ওপর পেট পুড়ে ঘাস খেয়েছে, তাই সে আর হাঁটতে চলতে পারছে না। তাই সে ঠিক করলো সেখানে একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি ফিরবে। এদিকে দুঃখী বুড়ি রোজকারের মতো গরম জল, গোখাদ্য সবই প্রস্তুত করে রাখে যে সর্বমঙ্গলা ফিরে এলে খাবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তাও কোনো পাত্তা নেই সর্বমঙ্গলার। এদিকে টেপি বিকেলে খেলাধুলো সেরে সন্ধ্যের সময় বাড়ি ফিরল। বাড়ি এসে তার ঠাম্মিকে জড়িয়ে ধরল এবং বলল, ঠাম্মি, আমাকে কিছু খেতে দাও। তখন তার ঠাম্মি হাউমাউ করে কেঁদে টেপিকে সবটা বলল। আরও কাঁদতে কাঁদতে এও জানালো যে সর্বমঙ্গলা এখনো বাড়ি ফেরেনি। তখন টেপিও কান্না শুরু করলো এবং সেও কাঁদতে কাঁদতে বলল যে সেও কই সর্বমঙ্গলাকে কোথাও দেখেনি। দুঃখী বুড়ি বলতে থাকে, হে ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে কি করলে? আমাদের কিছুই ছিল না, ঠিক ছিল, কিন্তু কিছু দিয়েও কেন কেড়ে নিলে? হে ঈশ্বর, আমাদের রক্ষা করো, সর্বমঙ্গলাকে ভালো রাখো এবং ও যেন বাড়ি ফেরে সেই আশীর্বাদ করো। এদিকে দুঃখী বুড়ি, যার কিনা দুঃখের শেষ নেই, সে আশা করেছিল যে এবারে একটা গাভীন প্রসব হবে এবং তারপর দুধ বিক্রয় করে অনেক টাকা পয়সা পাবে এবং টেপিকে স্কুলে ভর্তি করাবে, আরও কত কিছু করবে। সব আশা কি তবে বৃথা যাবে? সর্বমঙ্গলা কি আর ফিরবে না?
তাকে কি কেউ চুরি করলো, বা কোনো কারণে কি সর্বমঙ্গলার কি বিপদ আপদ হলো যে সে বাড়ি ফিরলো না? এই রকম দুঃখী বুড়ি 7-5 ভাবতে থাকে রাতে না ঘুমিয়ে। এই করে করে রাতটা কাটিয়ে ফেলে সে। পরের দিন সকাল হতে দুঃখী বুড়িও তার নাতনি টেপি বেরিয়ে পড়ে সর্বমঙ্গলাকে খুঁজতে। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কোথাও সর্বমঙ্গলাকে পায় না। কি করে পাবে? সর্বমঙ্গলা তো চলে গেছিল অনেক দূরে, তাই তার পাশাপাশি কোথাও খুঁজে পেল না। তাই তারা ঠিক করলো আরও কিছুটা দূরে গিয়ে দেখবে। আর রাস্তাঘাটে যেতে যেতে লোকজনেদের জিজ্ঞাসা করতে থাকলো যে তাদের সর্বমঙ্গলাকে দেখেছে কিনা, কিন্তু সবাই বলল যে তারা কোথাও দেখেনি। দুঃখী বুড়ি আর টেপি এই কথা শুনে কেঁদে ফেলে, কেননা যে লোকেরা বলছে তারা কোথাও দেখেনি সর্বমঙ্গলাকে। তাই দেখবে তারা কিভাবে, তারা কি সর্বমঙ্গলাকে চিনে বসেছে কিনা। আর যদিও বর্ণনা শুনে বলতে পারতো, কিন্তু কিভাবে বলবে? সর্বমঙ্গলা তো চলে গেছিল অনেক দূরে, আর এদিকে সর্বমঙ্গলা রাতে না বাড়ি ফেরে পরের দিন সকাল হতে বাড়ির দিকে যায়, কিন্তু সে এত দূরে চলে গেছিল যে কোনো রাস্তাই খুঁজে পায় না সে যে বাড়ির দিকে যাবে। অবশেষে দুঃখী বুড়ি ও টেপির সঙ্গে তার দেখা হয় মাঝ রাস্তায়। তারাও হন্যে হয়ে খুঁজতে থাকে, আর সর্বমঙ্গলা ও রাস্তা হারিয়ে দিকভ্রষ্ট হয়। অবশেষে দুঃখী বুড়ি তার হারানো গরুকে খুঁজে পায়, এবং খুঁজে পেয়ে সে কি তাদের আনন্দ তোমাদের সেটা বলে বোঝানো যাবে না। দুঃখী বুড়ি ঈশ্বরকে ধন্যবাদ জানায় এই বলে যে সে তার হারানো গরুকে খুঁজে পেয়েছে, এবং তারা বাড়ির দিকে রওনা দেয়। আচ্ছা বন্ধুরা, আমার এই ছোট গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।